কিছুদিন যাওয়ার পরে আবার পাগলা কান্নাকাটি করে আর ডাক দেয়, আল্লাহ ও দয়ার মালিক, জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের দরজা পর্যন্ত তুমি আমারে নিয়ে আসলা। ও দয়ার আল্লাহ, আমার বড় মনে চায় আমি জান্নাতের ভেতরে যাব। আমার বড় মনে যায় এই দরজা থেকে জান্নাত দেখতে আর ভালো লাগে না। আমার মনে চায় আমি জান্নাতের ভেতরে গিয়া আমি তোমার জান্নাতটা তাকাইয়া তাকাইয়া দেখব। এবার যখন ওই বান্দা কান্নাকাটি করে আমার মাওলার দিল নরম হয়ে যায়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া কয়, ও জিবরাইল তাকাইয়া দেখো না, ওই পাগলা এত কান্নাকাটি করে, ওর কান্নাকাটি আমার আর ভালোই লাগে না। ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য শুধু কান্নাকাটি করে, দিনরাত শুধু কাঁদে, ওর কান্না আমার আর সহ্য হয় না। ওই পাগলারে ওই দরজা থেকে উঠাইয়া ওই পাগলারে জান্নাতে ঢুকাইয়া দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ, ঠিক কিনা? একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয়
ভয়, কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আমার ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, কোনো পেরেশানি নেই। তারা কারা? অন্য আয়াতে আল্লাহ বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং যারা মুত্তাকি। মুত্তাকি কাকে বলা হয়? বলে যেই বান্দা আমার আল্লাহ তাআলাকে ভয় করে করে অন্তরের মধ্যে তাকওয়া নিয়ে যেই বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করে, ওই বান্দাই হলো মুত্তাকি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গোলাম, যদি তুমি আমি আল্লাহ তাআলার ওলি হতে চাও, ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো তোমার মুত্তাকি হওয়া। আর কোনো বান্দার অন্তরের ভিতরে যদি আমার আল্লাহ তাআলার ভয় থাকে, বলেন তো ওই বান্দা কি কখনো কোনো গুনার কাজ করতে পারে? হ্যাঁ, রাসূল বলেছেন যে এই বান্দা সমস্ত গুনাহ থেকে বিরত থাকে, ওই বান্দা সব থেকে বড় ইবাদতকারী হয়ে যায়। সব থেকে বড় ইবাদতকারী কেমনে হয়ে যায় জানো? বলে একটা বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে নামাজ পড়া তো সওয়াবের কাজ, নামাজ বাদ দেওয়া গুনার কাজ। তাহলে কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, ওই বান্দা তো কখনো নামাজ ছাড়বে না। তার মানে তার নামাজ পড়া লাগবে, সওয়াবের কাজ করা লাগবে। রমজান মাসের রোজা রাখা কি সওয়াবের কাজ না গুনার কাজ? হ্যাঁ, রমজান মাসে রোজা রাখা সওয়াবের কাজ। কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তার মানে ওই বান্দার রোজা রাখা লাগবে। রোজা না রেখে বান্দাটা পারবে না। চুরি করলে গুনাহ হয়, বান্দাটা জানে চুরি করলে গুনাহ হয়, কিন্তু তার ভেতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, বান্দা চুরি করতে গেলে ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, সব দিকে দেখবে কেউ নাই। কিন্তু উপরের দিকে যখন বান্দা তাকায়, উপরের দিকে তাকাইয়া দেখে উপরে একজন আছে, চিল্লায়া বলো তার নাম। বান্দা চুরি করতে গিয়া ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, দেখে ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। কিন্তু উপরের দিকে যখন বান্দাটা তাকায়, দেখে আমার আল্লাহ তাআলা উপর থেকে দেখে, চুরি করা যাবে না। অতএব কারো ভিতরে যদি
আল্লাহ তাআলার ভয় থাকে, ওই বান্দা কখনো চুরি করতে পারবে না, বদমাশি করতে পারবে না, বাটপারি করতে পারবে না। এর নবীর উম্মতের দল। তাহলে বোঝা গেল যেই বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে করে চলে, ওই বান্দার দ্বারা কখনো তো গুনার কাজ করা সম্ভব নয়। তার মানে তার সওয়াবের কাজ করা লাগবে, কারণ নামাজ বাদ দিলে গুনাহ হবে। বান্দা তো গুনাহ করতে চাইবে না, তার মানে নামাজ পড়া লাগবে। রমজান মাসের রোজা যদি বান্দা না রাখে তাহলে গুনাহ হবে, তার মানে তার রোজা রাখা লাগবে, কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে। সামর্থ্য যদি থাকে তাহলে হজ করা তার জন্য ফরজ হয়ে যাবে। যদি আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে থাকে তাহলে তো বান্দার হজ করা লাগবে। কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, যদি তার মাল থাকে, যাকাত দেওয়া তো ফরজ, না দেওয়া তো গুনার কাজ, তাহলে বান্দার যাকাত দেওয়া লাগবে, না দিলে তো গুনাহ হয়ে যাবে। আর যদি গুনাহ হয়ে যায় তার ভিতরে তো আল্লাহ তাআলার ভয় থাকলো না, কারণ যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে ওই বান্দা কখনো কোনো গুনাহ করতে পারে। কিন্তু বাংলার জমিনে তাকাইয়া দেখলে বোঝা যায় এমন কিছু কপাল পোড়া বাংলার জমিনে আছে। তাকাইয়া দেখো রে জামালপুরের মুসলমান, তাকাইয়া দেখলো অভাব নাই। এমন কিছু কপাল পোড়া বাংলার জমিনে পাবা যারা নিজেও নামাজ পড়ে না, অন্য পড়ে তাও দেখতে পারে না। আসেনি? নিজে টুপি পরে না, অন্য পরে তাও দেখতে পারে না। রাসূল পরে এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। নিজেও নামাজ পড়ে না, অন্য পরে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। নিজের গালে দাড়ি নাই, অন্যের গালে দাড়ি তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। নিজে টুপি পরে না, অন্য পরে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। নিজে মসজিদে যায় না, অন্য যায় তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। নিজে ভালো কাজ করে না, অন্য করে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। এরে নবীর উম্মতের দল। ও জামালপুর মিলনদহের মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, এই রকম কিছু ডাবল কপাল পোড়া আপনাদের সমাজে আছে না? না, বাংলার জমিনে তাকাই দেখলে অভাব নাই। নিজে বান্দা কোনো ভালো কাজ করে না, অন্য করে, এটাও তার সহ্য হয় না। ঠিক নেই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জমিনে পাঠাইলাম। কেন পাঠাইলাম জানো? বলে এমনি এমনি কিন্তু পাঠাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠিয়েছি? আমি কি জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম তোমরা জানো? অন্য আয়াতে আল্লাহ বলে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলে আমি জিন এবং ইনসানকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু এমন কিছু কপাল পোড়া আজকে আমরা বাংলার জমিনে তাকাইয়া দেখলে তো দেখতে পাই, এমন কিছু কপাল পোড়ায় বাংলার জমিনে আছে যারা নিজে নামাজ পড়ে না, অন্য পড়ে তাও দেখতে পারে না। এদের মতো কপাল পোড়া তো বাংলার জমিনে আর হতে পারে না। আর একটা দল আছে, এরা বিভিন্ন মাজারের মধ্যে গিয়ে বাচ্চা চায়, বিভিন্ন কবরের মধ্যে গিয়ে সেজদা লাগায়, বিভিন্ন বাবার পায়ে গিয়ে সেজদা লাগায়। এইরকম কিছু ভণ্ড আছে না? নাই? ঘেরামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্তা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। মারে ফতি গানের টানে, মারে ফতি গানের টানে হইয়া দিশে হারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। আপনাদের সমাজে নাই?
আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। আঙ্গুল তুললে ঠিক বলা লাগবে, পারবেন? পারবেন? পরীক্ষা হয় নাই, আরো জোরে। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। যোদ্ধা দানব মেকআপ করে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও, জীবন সঙ্গী খুঁজা নিও, খাইও না বিয়ায় ধরা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আছে না নাই? আপনাদের জামালপুরে নাই? হ্যাঁ, বিভিন্ন বাবার দরবারে গিয়া কবরে গিয়া সেজদা লাগায়, আল্লাহর কাছে চাইতে ভাল লাগে না। বাবার দরবারে গিয়া ওই বাবার পায়ের ধোয়া পানি খাইতে খুব ভাল লাগে, আছে না? ভন্ডের তো অভাব নেই বাংলাদেশে। এরা আবার কিছু গানও গায়, কমু নাকি? হ্যাঁ, আমার মরণকালে ঢোলবাসি বাজায় তরিকার ভাইও, মরণকালে জুতা দিয়া ফিটাইও। হ্যাঁ, আমি কই যে আমার মরণকালে ঢোলবাসি বাজাইও না গো তরিকার ভাইও, মরণকালে সুরমা তোর লাগাইও। ঠিক নেই? আর হারা কয় আমার ঢোলবাসি বাজাইয়া জুতার বাড়ি দিও। এত শখ জুতার বাড়ি খাওয়ার, এটা ভণ্ড, অভাব নাই। একটা ঘটনা পড়ছিলাম কয়েকদিন আগে একটা বইয়ে, যে এক মুরিদ এক পীর সাহেব রাইতে কইতেছে যে হুজুর আজকে আমি রাতে একটা স্বপ্ন দেখছি। কই কি স্বপ্ন? কই আমি দেখলাম যে আপনার হাতটা একটা মধুর হাড়ির মধ্যে ঢুকানো, আর আমার হাতটা একটা ভর্তি কলসের পায়খানার মধ্যে ঢুকানো। তো পীর সাহেব এই কথা শোনার পরে হবেই তো, তুই তো দুনিয়ার ধান্দাবাজ, তুই তো বেয়াদব, তুই তো দুনিয়ার পাগল, এজন্য তোর হাত ওই পায়খানার মধ্যে ডুবানো আর আমার হাত মধুর হাড়ির মধ্যে ডুবানো। এবার মুরিদ কয় হুজুর স্বপ্নের ব্যাখ্যা কিন্তু এখনো শেষ হয়নি। কয় আর কি বাকি আছে? কয় আমি এরপরে দেখলাম যে আমি আপনার হাতের আঙ্গুল চাটতেছি আর আপনি আমার হাতের আঙ্গুল চাটতেছি। এই কথা শোনার পরে বিষয় ধর বেটা ফাজলামি করে যাও এখান থেকে। এইরকম কিছু ভণ্ড সমাজে আছে না নাই? হ্যাঁ, অভাব নাই, অনেক আছে। এদের আবার গান, কত রকম গান, যে কয় দয়াল বাবা কেবলা খাবা আয়নার কারিগর, দয়াল বাবা কেবলা খাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। হ্যাঁ, বুখারীর সহিহ হাদিস যে আফজাল জিকির হচ্ছে 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 4টা। এটা কোত্থেকে আইলো? হ্যাঁ, আরে বাবা আমার কত কি গুণী, মুত্তা হালায় লয় না রে ভানি, ওরে খালি করে টানা টানি পর্দারি ভিতর, খালি করে টানা টানি পর্দারি ভিতর। কথা কয় না? আছে না? ফেরেশতারা হান্দাই দিব কবরের ভিতর। ও দয়াল বাবা কেবলা খাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা হাতটি মারবো কবরের ভিতর বাবারে, ফেরেশতারা হান্দাই দিব কবরের ভিতর। জন্য কিছু ভণ্ড আছে সমাজে, এরা আল্লাহর ইবাদত করে না, এরা বিভিন্ন ভণ্ডের দরবারে যায়, মাজারে যায়। এদের মাজারে যাইতেই ভাল লাগে, বাবার পায়ের ধোয়া পানি খাইতে খুব ভালো লাগে এদের। আল্লাহ ডাক দিয়ে কয় গোলাম আমি কোনো পীর সাহেবের ইবাদত করার জন্য পাঠাই নাই, দুনিয়াতে কোনো মাজারে সিজদা দেওয়ার জন্য পাঠাই নাই, কবরে সিজদা দেওয়ার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা তোমারে দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গোলাম
দুনিয়ার জমিনে যত মানুষ আমি আল্লাহ তাআলা পাঠাই দিলাম, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যাওয়ার পরে কোনো না কোনো কাজ করে। কাজগুলো মৌলিকভাবে দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে। হ্যাঁ, দুই প্রকার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম, দুনিয়ার জমিনে যত মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাই দিলাম, বড় লোক বলো আর গরিব বলো, ধনী বলো আর ফকির বলো, পুরুষ বলো আর মহিলা বলো, যত মানুষ আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি, দুনিয়াতে বান্দাগুলো আসার পরে প্রত্যেকটা বান্দা কোনো না কোনো কাজ করে। কাজগুলো মৌলিকভাবে দুই প্রকার, একটা ভালো কাজ, একটা মন্দ কাজ, একটা কল্যাণের কাজ, একটা অকল্যাণের কাজ, একটা নেকির কাজ, একটা গুনার কাজ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ তাআলা কিছু সব কিন্তু আমি আল্লাহ কিন্তু জোড়া জোড়া সৃষ্টি করেছি, সব কিছু আমি আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করলাম। বলে কেমন? বলে তুমি তোমার নিজের শরীরের দিকে তাকাইয়া দেখো, আমি আল্লাহ তাআলা তোমার চোখ দিয়েছি দুইটা, আমি আল্লাহ তোমার কান দিলাম দুইটা, আমি আল্লাহ নাক দিলাম, নাকের ছিদ্র কিন্তু দুইটা, আমি আল্লাহ তোমার হাত দিলাম দুইটা, আমি আল্লাহ তোমার পা দিলাম দুইটা। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত মানুষ পাঠাইলাম, বড় লোক বলো আর গরিব বলো, কানা বলো আর ল্যাংড়া বলো, ধনী বলো আর গরিব বলো, প্রত্যেকটা মানুষ যতগুলো কাজ দুনিয়াতে করবে, এই কাজগুলোর ফলাফল ভোগ করার জন্য আখিরাতে জায়গা দুইটা। বলে আখিরাতে কেমন জায়গা দুইটা? আল্লাহ বলে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা দল হলো জান্নাতি আর একটা দল হলো জাহান্নামী। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, জান্নাতের মধ্যে যদি বান্দা তুমি যেতে চাও, তাহলে এই যে দুনিয়ার মধ্যে একটা ভালো কাজ, একটা মন্দ কাজ, একটা কল্যাণের কাজ, একটা অকল্যাণের কাজ, একটা নেকির কাজ, একটা গুনার কাজ। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, জান্নাতের মধ্যে যদি বান্দা তুমি যেতে চাও, তাহলে তোমার ভালো কাজ করা লাগবে, কল্যাণের কাজ করা লাগবে, নেকির কাজ করা লাগবে, অকল্যাণের কাজ করা যাবে না, গুনার কাজ করা যাবে না, মন্দ কাজ করা যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম, যদি বান্দা তুমি ভালো কাজ করতে পারো, যদি তুমি নেকির কাজ করতে পারো, যদি বান্দা সওয়াবের কাজ করতে পারো, এর নবীর উম্মতের দল, আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, যদি বান্দা নেক আমল করে কবরে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমারে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথি নাহদিনা লফতিখারা বিল উলুমে অল গায়না, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तू बेजारो है। হিসাব দিয়ে এই জামানার উম্মতেরা জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব নয়। হিসাব দিয়ে কোনো বান্দা জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আল্লাহ তাআলার দয়া নিয়া জান্নাতে যাওয়া লাগবে। কোন বান্দা যদি এমন মনে করে যে আমি আমার আমলের বড়াই করে আমি জান্নাতে যাব, আমি আমার আল্লাহরে বলবো, আল্লাহ, দুনিয়াতে যাওয়ার পরে আমি এত নেক আমল করলাম, আমি তো কোনো গুনার কাজ করি নাই, আমারে তুমি আমার আমলের বিনিময়ে জান্নাত দিয়া দাও। এটা কখনো সম্ভব নয়, এটা সম্ভব নেই। হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কিন্তু অনেক পাগল আছে জাহান্নামের মধ্যে, আমার আল্লাহ তাআলা দেওয়ার পরে অনেক পাগল আছে পাগলামি করতে করতে আমার আল্লাহ তাআলার দয়া নিয়ে জান্নাতে যাবে। বলে কেমন? বলে একটা বান্দারে যখন আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়া দেয়, জাহান্নামের মধ্যে বান্দা যখন দীর্ঘদিন জাহান্নামের আযাব সহ্য করে এরপরে আর সহ্য করতে পারে না, আল্লাহ তাআলারে ডাক দিয়ে কয়, রে আল্লাহ, অনেকদিন হয়ে গেল তুমি আমারে জাহান্নামের মধ্যে দিয়া দিলা, কিন্তু জাহান্নামের আযাব আমি তো সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব আমার সহ্য হয় না রে আল্লাহ,
আমার একটু এখান থেকে উঠাইয়া একটু আরামদায়ক স্থানের মধ্যে বসাইয়া দাও। এবার যখন বান্দা বারবার কান্নাকাটি করে, আমার আল্লাহ তাআলার দিলটা তো নরম হয়ে যায়। বান্দার কান্নাকাটি তো আমার মাওলার সহ্য হয় না। আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দিয়ে বলে, ফেরেশতা, এই পাগলা এত কান্নাকাটি করে, ওরে একটু জাহান্নাম থেকে উঠাইয়া আরামদায়ক একটা স্থানের মধ্যে ওরে বসাইয়া দাও। এবার যখন তারে আরামদায়ক স্থানের মধ্যে বসাইয়া দেওয়া হয়, কিছুদিন যাওয়ার পরে আবার আল্লাহ তাআলারে ডাকে, আর ডাক দিয়া বলে, মালিক, আরামদায়ক স্থানের মধ্যে আমারে তুমি বসাই দিলা রে আল্লাহ, কিন্তু আমার বড় মনে চায় আমি তোমার জান্নাতে যাব না, কিন্তু বড় মনে চায় আমি একটু দূর থেকে আমি তোমার জান্নাতটা তাকাইয়া দেখব। এমন একটা জায়গায় আমারে তুমি বসাইয়া দাও, যেই জায়গায় বসে বসে আমি তোমার জান্নাত তাকাইয়া দেখব। তোমার জান্নাতে আমার ঢোকার কোনো দরকার নাই, তোমার জান্নাতে আমি ঢুকতে চাই না, কিন্তু দূর থেকে আমি তোমার জান্নাত তাকাইয়া দেখতে চাই। বান্দা যখন কান্নাকাটি করে আমার মাওলার দিল নরম হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতা, ওই পাগলাটা এত কান্নাকাটি করে, ওই পাগলার কান্নাকাটি আমার সহ্য হয় না, ওরে ওখান থেকে উঠাইয়া এমন একটা স্থানের মধ্যে বসা, যেই জায়গায় বসে সে আমার জান্নাত তাকাইয়া দেখবে। এবার যখন ফেরেশতারা ওই বান্দারে ওখান থেকে উঠাইয়া এমন একটা জায়গায় বসাইয়া দেয়, যেই জায়গায় বসে বসে বান্দা জান্নাত তাকাইয়া দেখে। এবার যখন কিছুদিন চলে যায় আবার কান্নাকাটি শুরু করে, আর আমার আল্লাহরে ডাক দেয়, রে আল্লাহ, এত দূর পর্যন্ত তুমি আমারে নিয়ে আসলা, আমার তো আরো বড় মনে চায় আমি একটু জান্নাতের কাছাকাছি গিয়া আমি জান্নাতটা তাকাইয়া দেখব। পাগলা কান্নাকাটি করে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা, ওই পাগলারে ওখান থেকে উঠাইয়া জান্নাতের কাছাকাছি গিয়া বসাইয়া দাও। এবার যখন বান্দা জান্নাতের কাছাকাছি এসে বসে যায় আবার কান্নাকাটি করে, আর ডাক দিয়া বলে, রে আল্লাহ, জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের কাছাকাছি তুমি আমার নিয়ে আসলা, ও দয়ার মালিক, আমার বড় মনে চায় আমি তোমার জান্নাতের দরজায় গিয়া বসে বসে আমি বাহির থেকে তোমার জান্নাত তাকাইয়া দেখব, তোমার জান্নাতে যাওয়ার কোনো দরকার নাই। এবার যখন বান্দা দীর্ঘদিন যখন বান্দা কান্নাকাটি করবে পাগলের মতো, আমার আল্লাহ তাআলার দয়া লেগে যায়, বলে, আল্লাহ তাআলা বান্দারে কেমন ভালোবাসে জানো, বলে 100 ভাগ ভালোবাসার ভিতরে আমার আল্লাহ তাআলা মাত্র 1 ভাগ ভালোবাসা পুরো দুনিয়ার জমিনে বন্টন করে দিয়েছেন, বাকি 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। ও জামালপুরের মুসলমান, ও মিলানদহের মুসলমানেরা, ভালো করে শুনো রে মুমিন, তাকাইয়া দেখো, পুরা দুনিয়ার জমিনে তাকাইয়া দেখো, পুরা বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখো, আল্লাহ তাআলা 100 ভাগ ভালোবাসার ভিতরে মাত্র 1 ভাগ ভালোবাসা পুরা দুনিয়ার জমিনে বন্টন করে দিলেন, বাকি 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলেন। এ গোলাম তাকাইয়া দেখ, বাংলার জমিনের দিকে তাকা, এই 1 ভাগ ভালোবাসা পাওয়ার পরে স্বামী তার স্ত্রীরে ভুলতে পারে না, স্ত্রী তার স্বামীরে ভুলতে পারে না, বাবা তার ছেলেকে ভুলতে পারে না, ছেলে তার বাবাকে ভুলতে পারে না, মা তার মেয়েকে ভুলতে পারে না, মেয়ে তার মাকে ভুলতে পারে না, ওস্তাদ তার ছাত্ররে ভুলতে পারে না, ছাত্র তার ওস্তাদরে ভুলতে পারে না। এর নবীর উম্মতের দল, তাকাইয়া দেখো না বাংলার জমিনে, প্রেমিক তার প্রেমিকারে ভুলতে পারে না, প্রেমিকা তার প্রেমিকরে ভুলতে পারে না। এ গোলাম, 100 ভাগ ভালোবাসার ভিতরে আমার আল্লাহ তাআলা মাত্র 1 ভাগ ভালোবাসা পুরা দুনিয়ার জমিনে বন্টন করে দিলেন। এই 1 ভাগ ভালোবাসার আসর যদি এমন হয়, তাহলে বাকি 99 ভাগ ভালোবাসা যে আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন, ওই 99 ভাগ ভালোবাসার আসর কেমন হতে পারে? এবার বান্দা কান্নাকাটি করে, আর আমার আল্লাহ তাআলার ডাকে, রে আল্লাহ, আমি তোমার জান্নাতে যেতে চাই না, কিন্তু এমন একটা জায়গায় আমারে তুমি বসাইয়া দাও
যেই জায়গায় বসে বসে আমি বাহির থেকে তোমার জান্নাতটা তাকাইয়া তাকাইয়া দেখব। এবার যখন বান্দা কান্নাকাটি করে, এবার আমার আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দিয়ে বলেন, ফেরেশতা এই পাগলা এত কান্নাকাটি করে, ওই পাগলাটারে ওখান থেকে উঠাইয়া একটু জান্নাতের দরজার মধ্যে গিয়ে বসাইয়া দাও। এবার যখন ফেরেশতা ওই বান্দারে ওই স্থান থেকে বসাইয়া এবার যখন জান্নাতের দরজার মধ্যে গিয়ে বসাইয়া দেয়, কিছুদিন যাওয়ার পরে পাগলাটা ওখান থেকে জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখে, বলে এত সুন্দর জান্নাত আমি আমার জীবনে তো দেখি নাই। কিছুদিন যাওয়ার পরে আবার পাগলা কান্নাকাটি করে আর ডাক দেয়, আল্লাহ ও দয়ার মালিক, জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের দরজা পর্যন্ত তুমি আমারে নিয়ে আসলা, ও দয়ার আল্লাহ আমার বড় মনে চায় আমি জান্নাতের ভেতরে যাব। আমার বড় মনে যায় এই দরজা থেকে জান্নাত দেখতে আর ভালো লাগে না। আমার মনে চায় আমি জান্নাতের ভেতরে গিয়া আমি তোমার জান্নাতটা তাকাইয়া তাকাইয়া দেখব। এবার যখন ওই বান্দা কান্নাকাটি করে, আমার মাওলার দিল নরম হয়ে যায়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া কয়, ও জিবরাইল তাকাইয়া দেখো না, ওই পাগলা এত কান্নাকাটি করে, ওর কান্নাকাটি আমার আর ভালোই লাগে না। ওই বান্দা জান্নাতে যাওয়ার জন্য শুধু কান্নাকাটি করে, দিনরাত শুধু কাঁদে, ওর কান্না আমার আর সহ্য হয় না। ওই পাগলারে ওই দরজা থেকে উঠাইয়া ওই পাগলারে জান্নাতে ঢুকাইয়া দাও। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর কারে, তুহি মেরা নিগাহদার। এরকম অনেক বান্দা পাগলামি করতে করতে জান্নাতের মধ্যে চলে যাবে। এর নবীর উম্মতের দল বলে, আমার আল্লাহ তাআলা অনেক বড় বড় পাপীরও আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। বলে কিভাবে আমার আল্লাহ তাআলা ক্ষমা করেছেন? বলে একটা ঘটনা পাওয়া যায়, বনি ইসরাইলের এক যুবক জীবনের 99টা খুন করেছে। কয়টা? হ্যাঁ, ঘুমাই গেছেন নাকি? তো কথা কোন নাকি ঘুমাইছেন? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বাটানে পলমল, মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বাটানে পলমল, মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি খায় হায়, দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। আছে না নাই? ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আকিজ বিড়ি টানে। ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো মুরব্বি চাচা আবুল বিড়ি টানে। ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো ইয়াং জেনারেশন এসএসসি পরীক্ষা দিয়া গুল্লিপ সিগারেট টানে। মদ আদা কাজা খাওয়া শুধু ঘুষে নিয়ে দেয়া ইসলামে হারাম। রাহাজারি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাহাম। ওরা ধনে বলে সব, ওরা নামায় যাত্রার ঢল, ওরা শয়তানের দলবহল, ওরা ইবলিসের দলবহল, ওরা শয়তানের দলবহল, ওরা ইবলিসের দলবহল। কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বাটানে পলমল, মদে গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি খায় হায়, দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবহল, ওরা ইবলিসের দলবহল। মাথাতে লাল চুল, কানেতে পরে দুল, গলেতে স্মরণের চেন।
আল্লাহ চুল দিছে কালা, না গেলা ভালা, হিট দিয়ে আবার লাল করে, হ্যাঁ আছে না? গলায় আবার চেন পরে, মাথাতে লাল চুল, কানেতে পরে দুল, গলেতে স্বর্ণের চেন, মুখেতে মোমবাতি জ্বলে যে নিভি নিভি, এ যে আজব মেল। ওরা নিউ বাটপারের দল, ওরা পকেটে রাখে পিস্তল, ওরা শয়তানের দলবহল, ওরা ইবলিসের দলবহল, শয়তানের দলবহল, ওরা ইবলিসের দলবহল। মাথাতে লাল চুল, কানেতে পরে দুল, গলেতে স্বর্ণের চেন, মুখেতে মোমবাতি জ্বলে যে নিভি নিভি, এ যে আজব মেহেল। দাড়ি না রাখে মুখে, কি জানি কি বলে লোকে, এই ভেবে রাখে শুধু মোস, দাড়ি রাখে না। মানুষ কি বলবে আল্লাহকে, শুধু মোস রাখে, দাড়ি কেটে, কথা কানে আছে না নাই? দাড়ি না রাখে মুখে, কি জানি কি বলে লোকে, এই ভেবে রাখে শুধু মোস। রাস্তায় নারী দেখে হাসে শুধু ফিক ফিকে, মনে মনে করে আফসোস। হ্যাঁ, দাড়ি না রাখে মুখে, কি জানি কি বলে লোকে, এই ভেবে রাখে শুধু মোহস। রাস্তায় নারী দেখে হাসে শুধু ফিক ফিকে, মনে মনে করে আফসোস। ওরা নিউ বাটপারের দল, ওরা পকেটে রাখে পিস্তল, ওরা শয়তানের দলবহল, ওরা ইবলিসের দলবহল, ওরা শয়তানের দলবহল, ওরা ইবলিসের দলবহল। আছে না না? ঘুমাই গেছেন? থাকবেন তো? বেশি কথা কিন্তু বলবো না বাজান, এই যে 12টা বাজতেছে, আপনারা যে এই শীতের ভিতরে এখনো আছেন এটাই তো ভাগ্য। গতকাল বয়ান করছি, সেই পঞ্চগড় স্টেজ থেকে প্যান্ডেল দেখা যায় না, এত কুয়াশা, লোক যে আছে কিনা এটাই দেখা যায়। তারপরও যে আপনারা আছেন এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কি যেন বলতেছিলাম, যে এক ব্যক্তি 99টা খুন করার পরেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। কি পরিমাণ আমার আল্লাহ তাআলার দয়া! বলে 99টা খুন করার পরে তার ভিতরে অনুশোচনা চলে আসলো যে আমার মনে হয় ভালো হওয়া দরকার। কি হওয়া দরকার? অনেক মানুষ বা অনেক ছেলে পেলে সমাজের মধ্যে আছে, দেখবেন যে অনেক গুনাহ করার পরেও এরপরে তার মনে হয় যে এখন মনে হয় ভালো হওয়া দরকার, জীবনে তো অনেক খারাপ কাজ করলাম, এখন আমি ভালো হয়ে যাব, ভালো পথে চলবো। এরকম কিছু যুবক তো সমাজে আছে না? পরিবর্তন হয়, আছে না? তো ওই বান্দা 99টা খুন করার পরে তার ভিতরে অনুশোচনা চলে আসলো, সে অনুতপ্ত হলো যে এখন তো আমার ভালো হওয়া দরকার। গ্রামের মধ্যে ঘুরে আর লোকদেরকে জিজ্ঞাসা করে যে এমন একটা ভালো আলেমের সন্ধান আমারে দাও, যার কাছে গেলে সে আমারে ভালো হওয়ার কোনো রাস্তা দেখাইতে পারবে, পথ দেখাইতে পারবে। তো গ্রামের লোকেরা এক বড় আলেমের সন্ধান তারে দিল। ওই বান্দা ওই আলেমের কাছে গেল, গিয়া জিজ্ঞাসা করলো বা বলল যে ভাই, আমি আমার জীবনে 99টা খুন করছি, এরপরে আমার মনে হলো আমার মনে হয় ভালো হওয়া দরকার, এজন্য আমি আপনার কাছে আসলাম, আমারে ভালো হওয়ার একটা উপায় বলে দেন, একটা পথ বলে দেন। তো ওই বান্দা কয় যে 99টা খুন, বাপরে বাপ, 99টা খুন, ভালো হওয়ার কোনো রাস্তা নেই, যাও এখান থেকে। বলেন তো, এই ধমক শোনার পরে কি ওই বান্দার মেজাজ ঠিক আছে? ওই মনে মনে কয় 99টা করছি, তুই আমারে তারাই দিবি, ভালো হওয়ার কোনো রাস্তা নেই, তোরেও মারবো, হ্যারেও মেরে ফেলেছি। বেহারা যখন মাইরে ফেলাইছে তাই পূরণ হয়েছে কয়টা? 100টা। এবার বান্দা 100 খুন করার পরে এরপরে আবার বান্দার মনের ভিতরে অনুশোচনা চলে আসলো, বান্দা অনুতপ্ত হইল, তার মনে হলো আমার মনে হয় ভালো হওয়া দরকার। আবার গ্রামের মধ্যে ঘুরে আর লোকেদের কাছে জিজ্ঞাসা করে, ভাই এমন একজন আলেমের সন্ধান আমারে দাও, যার কাছে গেলে সে আমারে ভালো হওয়ার কোনো রাস্তা দেখাইতে পারবে। এবার লোকেরা আর এক বড় আলেমের সন্ধান ওই বান্দারে দিয়া দেয়। ওই বান্দা এবার ওই আলেমের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ভাই আমি আমার জীবনে 100টা খুন করেছি, 100টা খুন করার পরে আমার মনে হলো আমার মনে হয় ভালো হওয়া দরকার, আমি ভালো হতে চাই, আমারে ভালো হওয়ার একটা রাস্তা তুমি দেখাইয়া দাও। এবার ওই বান্দা বলে, তুমি যেই গ্রামের মধ্যে থাকো ওই গ্রামের মানুষগুলো বেশি ভালো নয়, ওই গ্রামের লোকগুলো বেশি ভালো নয়, ওই গ্রামের লোকদের সাথে উঠা বসা করতে করতে তুমি নিজেও খারাপ হয়ে গেছো। এমন একটা ভালো গ্রামের সন্ধান আমি তোমারে দিয়ে দিব, ওই গ্রামের মধ্যে যদি তুমি যাও তাহলে তুমি অটোমেটিক ওই ভালো লোকদের সাথে উঠা বসা করার কারণে তুমি নিজেও ভালো হয়ে যাবা। সমাজের মধ্যে তাকাইয়া দেখবেন যে এমন কিছু মানুষ আছে যারা নিজে সিগারেট খায়, কিন্তু একটা ভালো মানুষ আছে ও সিগারেট খায় না, কিন্তু ওই সিগারেট খোরের সাথে থাকার কারণে ও কিন্তু নিজে ওই ভালোটাও সিগারেট খোর হয়ে যায়। আপনি নেশা করেন না, আর একজনে করে, তার সাথে উঠা বসা করতে করতে আপনারও নেশাখোর হওয়ার সম্ভাবনা আছে।
আপনি চুরি করেন না, আর একজনে করে, ওই চোরের সাথে চলাফেরা করতে করতে কিন্তু আপনারও চোর হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি চোর, আপনি সিগারেট খান, আপনি বড় খারাপ মানুষ। কিন্তু আপনি যখন একটা ভালো বান্দার সাথে উঠা বসা করবেন, যখন একজন আলেমের সাথে উঠা বসা করবেন, ওই বান্দা তো চুরি করে না, ওই বান্দা তো বদমাশি করে না, ওই বান্দা তো খারাপ কোনো কাজ করে না, তাহলে আপনি একটা খারাপ মানুষ, আপনি বদমাশি করেন, চুরি করেন, নেশা করেন, জিনা করেন, চুরি বাটপারি করেন, আপনি কিন্তু ওই ভালো মানুষের সাথে থাকার কারণে আপনারও ভালো হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? এবারে আলেম ডাক দিয়ে বলে, রে ভাই, এমন এক গ্রামের সন্ধান তোমারে দিয়ে দিব, ওই গ্রামের মধ্যে যাও, ওই গ্রামের মধ্যে গেলে তুমি অটোমেটিক ভালো হয়ে যাবে। এবার আল্লাহর বান্দা বাড়িতে এসে সব কিছু গুছাই ওই ভালো গ্রামের দিকে রওনা দিয়েছে। ওই গ্রামের দিকে বান্দা যায়, হঠাৎ করে যখন মাঝপথে বান্দা চলে গেল, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর রূপ নিয়ে বান্দার সামনে হাজির হয়ে গেল। আজরাইলের রূপ দেখে বান্দাটা ভয়ে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পরে তার মনে হলো, আমি তো একটা খারাপ মানুষ, জীবনে 100টা খুন করলাম, কিন্তু আমি তো ভালো হওয়ার জন্য ভালো গ্রামের দিকে আগাচ্ছিলাম, ভালো কাজের দিকে আগাচ্ছিলাম, অতএব আমি মাটিতে পড়ে গেল, আমি বুক ঘষে ঘষে আমি সামনের দিকে আগাবো। এবার বান্দাটা মাটিতে পড়ে যাওয়ার পরেও বুক ঘষে ঘষে বান্দাটা সামনের দিকে আগায়। বান্দা যখন সামনের দিকে আগায়, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা নিয়ে চলে যায়। এবার জান্নাত থেকেও ফেরেশতা আসে, আবার জাহান্নাম থেকেও ফেরেশতা আসে। জান্নাতের ফেরেশতারা বলে, এই বান্দা জীবনে 100টা খুন করেছে, কিন্তু এরপরে সে ভালো হওয়ার জন্য ভালো কাজের দিকেই তো বান্দা আগাচ্ছিল, অতএব বান্দাটা ভালো, সে জান্নাতি, আমরা তারে জান্নাতের মধ্যে নিয়ে যাব। কিন্তু জাহান্নামের ফেরেশতারা বলে, না না, এই বান্দা কখনো ভালো হতে পারে না, তার জীবনে সে 99টা 100টা খুন করেছে, এই বান্দা ভালো হতে পারে না, কখনো জান্নাতি হতে পারে না, অতএব এই বান্দা জাহান্নামী, আমরা তারে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। দুই ফেরেশতার মধ্যে যখন ঝগড়া শুরু হয়ে যায়, এক পর্যায়ে পরামর্শ হলো, যেই গ্রাম থেকে বান্দা রওনা দিয়েছে, যেই ভালো গ্রামের দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছে, এই গ্রাম দুইটার মধ্যে একটা মাপ লাগানো হোক। বান্দাটা যেই গ্রামের দিকে বেশি অগ্রসর হয়েছে, যেই গ্রামের দিকে বান্দা বেশি অগ্রসর হবে, ওই গ্রামের দিকে বান্দারে গণ্য করা হবে। যদি যেই গ্রাম থেকে সে রওনা দিয়েছে ওই খারাপ গ্রামের দিকে যদি বান্দা তখনও যদি ওই জায়গায় পড়ে থাকে, যদি ওই খারাপ গ্রামের দিকে অগ্রসর হয়, তাহলে সে জাহান্নামী, আমরা তারে জাহান্নামে নিয়ে যাব। আর যদি দেখা যায় মাপ দিয়া যেই ভালো গ্রামের দিকে রওনা দিয়েছে, ওই ভালো গ্রামের দিকে বান্দাটা বেশি অগ্রসর হয়েছে, তাহলে বান্দা জান্নাতি, আমরা তারে জান্নাতের মধ্যে নিয়ে যাব। এবার ফেরেশতারা মাপ দিল, মাপ দিয়ে দেখে যেই জায়গায় বান্দাটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর রূপ দেখার কারণে, যেই বান্দাটা যখন ভয় পেয়ে মাটির মধ্যে পড়ে গেল, এবার যখন তার মনের মধ্যে চলে আসলো, আমি তো ভালো হওয়ার জন্য ভালো গ্রামের দিকে আগাচ্ছিলাম, অতএব আমি আমার হাল ছাড়ব না। ওই বান্দা মাটিতে পড়ার পরেও যে বুক ঘষে ঘষে হাতগুলো সামনের দিকে দিয়া, ওই বান্দা যে বুক শেষরিয়ে ঘষে দিকে সামনের দিকে আগাচ্ছিল, মাপ দিয়ে দেখা গেল যতটুকু বান্দাটা পড়ে যাওয়ার পরে বুক ঘষে সামনের দিকে অগ্রসর হয়েছে, অতটুকু ওই বান্দাটা ওই ভালো গ্রামের দিকে অগ্রসর হয়েছে। অতএব বান্দারে জান্নাতের মধ্যে গণ্য করা হলো, ভালো গ্রামের দিকে গণ্য করা হলো। ফেরেশতারা তারে উঠাইয়া জান্নাতের মধ্যে নিয়ে গেছে। অনেক বড় বড় পাপীরে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ও জামালপুর মিলনদহের মুসলমান, আমার মাওলার রহমত সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। এ বাংলার জমিনে তাকাইয়া দেখো, এমন কিছু কপাল পোড়া আছে শুধু শুক্রবার জুমার নামাজে যায়, এটা হচ্ছে বাৎসরিক না, এটা সাপ্তাহিক। আর একটা আছে বাৎসরিক মুসল্লি, এটা শুধু ঈদের নামাজে যায়। ফজরেও বান্দারে পাওয়া যায় না, জহরেও পাওয়া যায় না, আসরেও পাওয়া যায় না, মাগরিবেও পাওয়া যায় না, এশায়ও পাওয়া যায় না।
এই বান্দা যখন ফজরের সময় ঘুমাইয়া যখন সকালে উঠে নাস্তা করে ফেরেশতারা আমার আল্লাহ তাআলার ডাকে আর বলে, আল্লাহ ও দয়ার মালিক, এরে আপনি এত সুন্দর করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাই দিলেন, বান্দা নাফরমান, কত বড় নাফরমান। আপনার দেওয়া সুস্থতার নিয়ামত নিয়ে বান্দা ঘুরে, আপনার দেওয়া রিজিক বান্দা সারাদিন খায়, কিন্তু ফজর না পইরা বান্দাটা ঘুমায়, আবার সকালে উঠে বান্দা নাস্তা করে। আপনি যদি আমারে অর্ডার দিয়া দেন, আমি ওরে একবারে মেরে ফেলবো। জমিনও আল্লাহ তাআলারে ডাক দিয়ে বলে, আল্লাহ ও দয়ার মালিক, এই যে আপনার নাফরমান বান্দাটা আপনার দেওয়া রিজিক খাইয়া, আপনার দেওয়া সুস্থতার নিয়ামত নিয়ে বান্দা ঘুরে, কিন্তু আপনার হুকুম মতো বান্দাটা চলে না, কখনো মসজিদের মধ্যে যায় না। এমন কিছু কপাল পোড়া বাংলার জমিনে আছে, বলে ফোনটা যদি ঘরের মধ্যে থাকে, বান্দা যদি বাইরে থাকে, ঘরে যদি ফোনটা বেজে ওঠে, বাইরে থেকে দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে যায়, কে কল দিল? এর নবীর উম্মতের দল। সামান্য একটা ফোন বেজে ওঠার কারণে বান্দাটা বাইরে থেকে দৌড় দিয়ে ঘরে চলে যায়, কে কল দিল? কিন্তু সারাদিন মুয়াজ্জিন মসজিদের মধ্যে 5 বেলার আজান দিয়া 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 বান্দারে ডাকে, কিন্তু বান্দা কখনো মসজিদের মধ্যে যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমারে এত দয়া করে বানাইলাম, এ বান্দা ফেরেশতা আমারে বলে যখন ফজর পড়ো না, ফেরেশতা আমারে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার বান্দা ফজর পড়ে নাই, আপনি যদি অর্ডার দিয়ে দেন এর ধ্বংস করে দিব। আল্লাহ বলে, না না, এর ধ্বংস করা যাবে না। আমার বান্দা ফজরে আসে নাই, কিন্তু আমার বান্দা হয়তো জোহরে আসবে, কিন্তু বান্দারে জোহরেও পাওয়া যায় না। ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার বান্দা কিন্তু জোহরেও আসে নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা হয়তো আমার বান্দা জোহরে আসে নাই, হয়তো আসরে আসবে, এই বলে তো আমি আমার বান্দারে ধ্বংস করতে পারি না। ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ আসরেও আসে নাই। আল্লাহ কয়, দেখি মাগরিবে আসেনি। ফেরেশতা কয়, আল্লাহ মাগরিবেও আসে নাই। আল্লাহ কয়, দেখি ঈশায় আসেনি। ফেরেশতা কয়, আল্লাহ ঈশাও আসে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ফেরেশতা দেখি তাহাজ্জুদে আসেনি, তাহাজ্জুদেও বান্দাটারে পাওয়া যায় না। ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি যদি আমারে অর্ডার দিয়া দেন, আমি আপনার বান্দারে বালু চাপা দিয়া, মাটি চাপা দিয়া মেরে ফেলবো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতা, না না, দুনিয়ার জমিনে তাকাইয়া দেখো, একটা বান্দা যদি 2-3 দিন সাধনা করিয়া, কয়েক ঘন্টা সাধনা করিয়া বান্দাটা যদি সামান্য একটা মাটির কলস বানায় বা সামান্য একটা মাটির পাতিল বানায়, একটা বান্দা কয়েক ঘন্টা সময় লাগাইয়া সামান্য একটা মাটির কলস বানাইয়া, বান্দাটা তো এত সহজে ভাঙতে চায় না, এত সহজে তো বান্দাটা নষ্ট করতে চায় না। সামান্য কয়েক ঘন্টায় একটা মাটির কলস বানাইয়া বান্দাটা নষ্ট করতে চায় না, ধ্বংস করতে চায় না। কিন্তু আমি আর বান্দারে এত মায়া করে বানাইছি, পরে আমি আল্লাহ তাআলা পুরা আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছি, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার বান্দারে বানাইতে 40 দিন সময় নিয়েছি। দুনিয়াতে একটা বান্দা সামান্য মাটির কলস কয়েক ঘন্টায় বানাইয়া ভাঙতে চায় না, আর আমি আল্লাহ তাআলা আমার বান্দারে এত আদর করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা এত আদর করে আমার বান্দারে বানাইলাম, এত আদর করে বানানোর পরে কি আমি আমার বান্দারে ধ্বংস করতে পারি? এর নবীর উম্মতের দল, ও জামালপুরের মুসলমান, ও যুবক ভাই, ও পদ্মার আড়ালের মা, ও বোনেরা আমার, এত গুনাহ তুমি করো, এত গুনাহ করে করে তুমি তোমার জীবন কাটাইয়া দাও, তারপরও আমার আল্লাহ তাআলা তোমার রিজিক বন্ধ করে নাই, তারপরও আমার আল্লাহ তাআলা তোমার রিজিক বন্ধ করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম তোমার জন্য আমি কি না করছি। আমি আল্লাহ আসমান বানাইলাম, আসমান কিন্তু আমার কোনো প্রয়োজনে আসে না, আসমানের কোনো দরকার আমার নাই। আমি আল্লাহ জমিন বানাই
বানাইলাম, আমার জন্য বানাই নাই, কারণ জমির আমার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ গাছ বানাইলাম, গাছ আমার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ গরু ছাগল হাঁস মুরগি যত কিছু বানাইলাম এগুলা কিন্তু আমার প্রয়োজন নাই। আমি আল্লাহ পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, নদী বানাইলাম, নানা বানাইলাম, এগুলা আমার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা তোমার গাছের মধ্যে আম দিয়ে দিলাম, আমটাও আমি আল্লাহ তোমারে প্যাকেট কইরা দিয়া দিলাম। আমি আল্লাহ কাঁঠাল গাছে কাঁঠাল দিলাম, কাঁঠালও কিন্তু প্যাকেট করা। আমি আল্লাহ লিচু গাছে লিচু দিলাম, লিচুও কিন্তু প্যাকেট করা। আমি আল্লাহ তাআলা এত কিছু তোমারে দিয়া দিলাম। বলে আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ যত কিছু দুনিয়ার জমিনে বানাইলাম সব কিছু আমি আল্লাহ তোমার গোলাম বানাইয়া দিলাম। বলে কেন বানাইলাম জানো? বলে দুনিয়ার যা কিছু আছে সব কিছু তোমার গোলাম, সব কিছু তোমার খেদমত করবে, কিন্তু তুমি বান্দা একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। বলেন তো ইবাদত করব কার? কিন্তু বান্দাগুলো গুনাহ করার পরেও আমার আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন, তারপরও বান্দাগুলো বুঝে না। ও জামালপুরের মুসলমান, আমার আল্লাহ তাআলার চিনো, আমার আল্লাহ তাআলার ভয় নিয়ে 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 দুনিয়ার জমিনে চলা লাগবে। এর নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর উম্মতদেরকে জানাইয়া দেন, যদি তারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, যদি তারা আমি আল্লাহ তাআলাকে কাছে পেতে চায়, যদি তারা আমি আল্লাহর কাছাকাছি আসতে চায়, তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুকরণ করে, আপনি নবীর সুন্নতগুলো যেন অনুসরণ করে করে চলে। ও পয়গম্বর আমার, যখন আপনার উম্মতেরা আমার বান্দারা আপনি নবীরে ভালোবাসবে, যখন আপনি নবীর সুন্নতগুলো মেনে মেনে চলবে, ও নবী আমার, তো আপনি নবীকে ভালোবাসার কারণে আপনি নবীর ভালোবাসা তাদের দিলের মধ্যে পয়দা হবে, তাদের দিলের মধ্যে সৃষ্টি হবে। যখন আপনি নবীর ভালোবাসা আমার বান্দার অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, তো অটোমেটিক আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। আর যেই বান্দা আমি আল্লাহ তাআলারে ভালোবাসবে, আমি আল্লাহ ওই বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দিব। বলে কি পরিমাণ ভালোবাসা লাগবে আমার পয়গম্বরের সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো। বলে পয়গম্বরের এক সাহাবী হানজালা কি পরিমাণ নবীর পাগল। ও জামালপুরের মুসলমান, ও যুবক ভাই, ও পদ্মার আলারের মা বোনেরা আমার, বলে পয়গম্বরের এক সাহাবী হানজালা পয়গম্বরের জন্য কি পরিমাণ পাগল হয়ে গেল। বাসর রাত শেষ করার পরে বান্দার গোসল ফরজ হয়ে গেল। ফজরে যখন উঠেছে সকালবেলা ফরজ গোসল করার জন্য রেডি হয়ে গেল, কিন্তু হঠাৎ করে শুনে বাহিরে যেন কে যেন ডাক দিয়ে কয় কুতিলা মোহাম্মদ নবী আর দুনিয়ার জমিনে নাই, উহুদের ময়দানে মোহাম্মদ শহীদ হয়ে গেল। এই কথা শোনার পরে হানজালার মন আর গোসলে বসে না। হানজালা ডাক দিয়ে বলে বিবি আমার, ও বিবি আমার, তাড়াতাড়ি আমার তরবারি দিয়া দাও, আমি আর ফরজ গোসল করব না, আমি উহুদের ময়দানে যাব। কারণ কে যেন বলল আমার নবীকে নাকি দুনিয়ার থেকে শহীদ করে দিয়েছে, আমার নবী নাকি আর দুনিয়ার জমিনে নাই। হানজালার স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনার গোসল ফরজ, আপনি আগে ফরজ গোসল করবেন, এরপরে আপনি যুদ্ধের ময়দানে যাবেন। হানজালা ডাক দিয়া বলে বিবি আমার নবীর প্রতি কি তোমার বিন্দু মাত্র পরিমাণ ভালোবাসা নাই? যেই নবীর জন্য আমি গোসল করব, যার জন্য ফরজ গোসল করে করে আমি উহুদের ময়দানে যাব, ওই নবী তো আর দুনিয়ার জমিনে নাই, ওই নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালা ডাক দিয়া বলে বিবি, ও বিবি আমার, তাড়াতাড়ি আমারে তরবারি দিয়া দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। এবার হানজালা বিবির কাছ থেকে তরবারি নিয়া ডাক দিয়া বলে বিবি আমার, যদি বেঁচে
বেঁচে থাকি দেখা হবে দুনিয়াতে, না হলে দেখা হবে জান্নাতে। এবার হানজালা তরবারি নিয়া উহুদের ময়দানে দৌড়াইয়া যায়, আর কাফেরদেরকে ডাক দিয়ে বলে, কাফেরের দল, যদি সাহস থাকে আমার সামনে আসিয়া দাঁড়াও। কারা যেন আমার নবীরে দুনিয়ার থেকে বিদায় করে দিছ, সাহস থাকলে আমার সামনে দাঁড়াও, এক চোটে কল্লা নামায় ফেলবো। এবারও যখন উহুদের ময়দানে হানজালা যায় কাফেরদের সাথে যুদ্ধ করে কিছু কিছু কাফেরদের সব দুনিয়ার থেকে বিদায় করে দিয়া জাহান্নামে পাঠাইয়া, এরপরে হানজালা নিজেও শহীদ হয়ে যায়। হানজালা শহীদ হয়ে যায়। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, সাহাবায়ে কিরাম আমার নবীরে ধরে ধরে বড় একটা পাহাড়ের উপরে উঠাইয়া বড় একটা পাথরের মধ্যে বসাইয়া দেয়। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীদের দল, উহুদের ময়দানে তাকাইয়া দেখ আমার ভালোবাসার সাহাবীদের অভাব নাই। কত সাহাবী আমি নবীর জন্য জীবন দিয়া দিল। ও সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা লাশকে আমার সামনে নিয়ে আসো, একটারেও গোসল দেওয়া যাবে না, প্রত্যেকটারে গোসল ছাড়া দাফন দিয়ে দেব। কেন 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 জানুনি রে বান্দা? বলে যারা শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, যারা শহীদ হয়ে যায় এদেরকে দুনিয়ার পানি দ্বারা গোসল দেওয়ার প্রয়োজন নাই, কারণ এদের পানি, এদের গোসল হবে জান্নাতের পানি দিয়া। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীদের দল, লাশগুলো আমার সামনে নিয়ে গোসল দেওয়ার প্রয়োজন নাই, গোসল ছাড়া এদেরকে আমি দাফন করে দিয়ে দেব। এবার যখন সাহাবায়ে কেরামরা পুরা উহুদের ময়দানে যাইয়া সাহাবীদের লাশগুলো যখন সামনে এনে জড়ো করে, হঠাৎ করে পয়গম্বর তাকাইয়া দেখে একটা মহিলা দূর থেকে দৌড়াইয়া পয়গম্বরের দিকে আসে। নবীর কাছে আসার পরে এবার পয়গম্বরের ডাক দিয়া বলে, নবী আমার, ও পয়গম্বর আমার, আমারে আপনি চিনছেন নি? পয়গম্বর বলে, না, কে তুমি? আমারে তুমি পরিচয় দিয়া দাও। এবার ওই মহিলা ডাক দিয়া বলে, নবী আমার, আমি হলাম হানজালার স্ত্রী, গতকাল যার আপনি বিবাহ পড়িয়েছেন। ও পয়গম্বর, হানজালা বাসর রাত শেষ করার পরে যখন ফরজ গোসল করার জন্য রেডি হয়ে গেল, হঠাৎ করে কে নাকি বাইরে আলান দিয়া দিল, কুতিলা মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও নবী আমার, এই কথা শোনার পরে হানজালার আর গোসলে মন বসে না। হানজালা আমার কাছ থেকে তরবারি নিয়া উহুদের ময়দান না দৌড়াইয়া আসলো। ও নবী আমার, আমার মন বলে হানজালা উহুদের ময়দানে শহীদ। ও পয়গম্বর, প্রত্যেকটা লাশকে, প্রত্যেকটা সাহাবায়ে কেরামকে যদিও আপনি গোসল ছাড়া দাফন দিয়া দিবেন, কিন্তু আমার স্বামী হানজালারে আপনি ফরজ গোসল করাইয়া এরপরে আপনি তারে দাফন দিয়ে দিবেন। আমার পয়গম্বরের চোখে পানি, ডাক দিয়ে বলে, রে সাহাবীদের দল, আমার হানজালার লাশ তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো। এবার যখন সাহাবায়ে কেরামরা উহুদের ময়দানে গিয়ে হানজালার লাশ খোঁজে, হানজালার লাশ কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী আমার, পুরা উহুদের ময়দানে খুঁজলাম কিন্তু হানজালার লাশ কোথাও পাইলাম না। পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবীদের দল, তন্ন তন্ন করে খোঁজো, লাশটা আর কোথায় যাবে? কোথাও না কোথাও তো আমার ওই সাহাবী হানজালার লাশ আছে। এবার যখন সাহাবায়ে কেরামরা পুরা উহুদের ময়দানে খোঁজে, কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী আমার, পুরা উহুদের ময়দানে খুঁজলাম কিন্তু হানজালার লাশ কোথাও পাইলাম না, হানজালার লাশ কোথাও পাইলাম না। ও পয়গম্বর, হানজালার লাশ তো কোথাও পাওয়া যায় না। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, রে জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়ে বলে দাও হানজালার লাশ পুরা উহুদের ময়দানে যদিও সাহাবায়ে কেরাম খুঁজে, কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যাবে না, কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যাবে না। বলে কেন? বলে আমি আমার ওই হানজালার লাশ আমি আরশে আজিমে নিয়া আমি জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে দিছি। এবার ফেরেশতা পয়গম্বরের কানে কানে এসে বলে দেয়, ও নবী আমার, ও পয়গম্বর, হানজালার লাশ আপনি যতই উহুদের ময়দানে খুঁজেন না কেন, উহুদের ময়দানে আপনি হানজালার লাশ পাবেন না। বলে কেন? লাশ গেল কোথায়? জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার,
করার পরে যখন শুনেছে আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়েছেন, হানজালা ফরজ গোসল বাদ দিয়া আপনি নবীর ভালোবাসা নিয়া হানজালা উহুদের ময়দানে তরবারি নিয়ে আসিয়া উহুদের ময়দানে হানজালা শহীদ হয়ে গেল। হানজালা শহীদ হয়ে গেল। কি পরিমাণ আপনার ভালোবাসার সাহাবী, এত পরিমাণ ভালোবাসার সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে, আর ওই হানজালার লাশ দুনিয়ার পানি দ্বারা গোসল দেওয়া হবে, এটা তো আমার মাওলা সহ্য করতে পারবে না। এই জন্য ওই হানজালার লাশ আমার আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতা দিয়া ওই হানজালার লাশ উহুদের ময়দান থেকে উঠাইয়া আরশে আজিমে নিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়া দিছে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে রে গিয়ে জঙ্গে উহুদে। হাতুলে স্ত্রী কহে মৌলারি দরবারে, বিয়ের রাত্রে নাব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে। নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে রে, হানজালার গোসল হইবে জান্নাতের পানিতে। কি পরিমাণ ভালোবাসা ছিল সাহাবীর অন্তরে, নবীর জন্য জীবন পর্যন্ত দিয়া দিল। কিন্তু আজকে যুবকগুলা বোঝে না, আজকে আমার বাবারা বোঝে না। দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, কিন্তু মসজিদে গিয়া যে বান্দারে ইবাদত করা লাগবে এই বান্দারে খেয়াল নাই। বান্দাগুলো এতটাই নেমক হারাম হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, ও গোলাম শুনে না, আমি আল্লাহ তাআলা তোমারে কিন্তু খুব কম সময় দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, মাত্র 80 বছরের হায়াত দিয়া, মাত্র 70 বছরের হায়াত দিয়া তোরে পাঠাইলাম। এ গোলাম শুনে নাও, বাংলার জমিনে তাকাইয়া দেখো, এখনের মানুষগুলা কিন্তু 100 বছর হায়াত পায় না, মাত্র 70 বছরের হায়াত, মাত্র 60 বছরের হায়াত। এ বান্দা, দুনিয়াতে আসার পরে যারা তুমি বড় আপন মনে করো, যেই বন্ধুর সাথে তুমি সব সময় চলাফেরা করো, যেই বিবিরে ছাড়া তুমি ঘুমাইতে পারো না, এ গোলাম শুনে নাও, কেউ কিন্তু কিয়ামতের ময়দানে তোমার আপন হবে না। দুনিয়ার জমিনে কেউ তো আপন হতে চায় না। বলে কেমন? বলে তুমি যদি বিপদে পড়ে যাও, বিপদে পড়ার পরে এক বন্ধুর কাছে যদি 500 টাকা হাওলাত চাও, ধার চাও, এত সহজে 500 টাকা বের হয় না, দুনিয়াতেই সাহায্য করতে যায় না। আর কিয়ামতের ময়দানে যখন একটা বান্দা একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করবে, কিয়ামতের ময়দানে তখন তো কেউ আপন হবে না। এর নবীর উম্মত
উম্মতের দল, ও জামালপুরের মুসলমান, ও আম্মা জান, যেই স্বামীরে ছাড়া আপনি ঘুমাইতে পারেন না, আজকে মরে দেখেন, কালকে আর একটা বিয়ে কইরা যেই বিছানার মধ্যে আপনি আপনার স্বামীরে নিয়ে ঘুমাইতেন, ওই বিছানার ভিতরে অন্য স্ত্রী নিয়ে আপনার স্বামী ঘুমাবে, আপনার কবর পড়ে থাকবে, আপনার খবর কেউ নেবে না। ও আব্বা জান, আজকে আপনি মরে যান, কবরে যদি আপনারে রেখে আসা হয়, এ বান্দা শুনে নাও, আপনারা যখন কবরে রেখে আসা হবে, একটা বান্দা আপনার বাবা হোক আর মা হোক, ভাই হোক আর বোন হোক, যখন কবরের মধ্যে রেখে আসা হয়, এর পরের দিন ফজরের নামাজ পড়া আপনার কবরের পাশে গিয়ে মুনাজাত করবে, দ্বিতীয় দিন আবার যাবে, তৃতীয় দিন আবার যাবে, 3 দিন পরে আর কেউ যাবে না, 3 দিন পরে কবরের পাশে গিয়ে কেউ দাঁড়াবে না, কবর ভেঙে যাবে, লাশ পচে যাবে, কবর পুরাতন হয়ে যাবে। যেই বন্ধুর সাথে আপনি সব সময় চলাফেরা করতেন, রাস্তার পাশে যদি আপনার কবর হয়, ওই রাস্তার পাশে আপনার কবর, যেই বন্ধুরে ছাড়া আপনি কোথাও যাইতেন না, কোথাও ঘুরতে যাইতেন না, একসাথে আপনার উঠা বসা, ওই বন্ধু এই রাস্তা দিয়ে চলে যাবে, রাস্তার পাশে আপনার কবর পড়ে থাকবে, কিন্তু কখনো আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার নাজাতের জন্য দোয়া করবে না। দুনিয়ার জমিনে কিন্তু কেউ আপন হবে না। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, দুনিয়াতে কেউ তোর আপন তো হবেই না, কিয়ামতে আরো হবে না, কিয়ামতে আসার পরে আমি ছাড়া কিন্তু কেউ আর আপন থাকবে না। ও নবীর উম্মতের দল, ও জামালপুরের মুসলমান, এজন্য আমাদের বোঝা দরকার, দুনিয়াতেই কেউ আপন হতে চায় না, আখিরাতে আপন হবে এটা তো অনেক দূরের কথা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ তোমারে মাত্র 70 বছর 60 বছরের হায়াত দিলাম, এই বান্দা শুনে নাও, এই হায়াত পাওয়ার পরে যদি বান্দা তুমি 40 বছর গুনাহ করে ফেলো, যদি বান্দা তুমি 50 বছর একটানা গুনাহ করে ফেলো, এখন যদি পেরেশান হয়ে যাও, আমার আল্লাহ তাআলা আমারে মাত্র 50 বছর হায়াত দিল, এর ভিতরে আমি 30 বছর গুনাহ করে ফেললাম। আল্লাহ ডাক দিয়া বলে, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। এ বান্দা শুনে নাও, শয়তান তো আমারে বলছিল, আল্লাহ আমি কিন্তু আপনার বান্দাদেরকে নেক আমল করতে দিব না, সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আমি তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পেছন থেকে, সব দিক থেকে কিন্তু আমি ওয়াসওয়াসা চালাবো, তাদেরকে আমি নেক আমল করতে দিব না। আল্লাহ বলে, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, একমাত্র আমার ইবাদত করো, এটাই হলো সঠিক সরল পথ, এটাই হলো ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ। কিন্তু বান্দাগুলো শয়তানের ওয়াসওয়াসা নিয়া যদি বান্দা গুনাহ করে ফেলে, শয়তান আল্লাহ তাআলার ডাক দিয়ে কয়, আল্লাহ আমি কিন্তু আপনার বান্দাদেরকে আমল করতে দিব না। আল্লাহ ডাক দিয়ে কয়, শয়তান যতই তুমি ওয়াসওয়াসা দিয়া আমার বান্দাদেরকে গুনাহের কাজের মধ্যে লিপ্ত করাও না কেন, কোনো না কোনো একদিন তো আমার বান্দা বুঝিয়া, কোনো না কোনো একদিন তো আমার বান্দা বুঝিয়া আমি মাওলার দরবারে 2 রাকাত নামাজ পড়িয়া হাত উঠাইয়া যদি আমার বান্দা বলতে পারে, রে আল্লাহ, ও দয়ার মালিক, জীবনে তুমি আমারে 50 বছর হায়াত দিয়ে দিলা, এর ভিতরে আমি 30 বছর তো গুনাহে কাটাই দিলাম, ও দয়ার আল্লাহ বুঝি নাই আমি শয়তানের ওয়াসওয়াসা নিয়া গুনাহ করে ফেলেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, শয়তান যতই ওয়াসওয়াসা দিয়া গুনার কাজের মধ্যে লিপ্ত করাও না কেন, কোনো না কোনো একদিন আমার বান্দা বুঝিয়া যদি আমি মাওলার দরবারে হাত উঠাইয়া মাফ চাইতে পারে, আমি আল্লাহ তারে 30 বছর 50 বছরের গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তারে সাথে সাথে জান্নাতি বানাই দিব। তো আপনারা কি জান্নাতে যেতে চান না? হ্যাঁ, কারা কারা যেতে চান হাত তুলেন দেখি। সবাই যাইতে চান? আল্লাহ তাআলা আমাদের সকলকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাড়াতাড়ি করে গোসল দিয়ে আমারে চকলেটের মতো পেছাইয়া আমারে খাটলির মধ্যে উঠাইয়া, বাজান কেউ কথা বলবেন না, একটু সামনের দিকে আগায় আসেন, কাতার বন্দি করে বসেন, একটা বাজানো কথা বলবেন না। দেখেননি একটা ফোঁটা চোখের পানি আমার মাওলার দরবারে ফলানো যায় কিনা? এমনও হইতে পারে রে
আজকের এই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করতে পারে। এ গোলামেরা, এ জামালপুরের মুসলমানেরা, এ আমার পদ্মার আড়ালের মা বোনেরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, আপনি তাকাইয়া দেখেন জামালপুরের মুসলমানেরা এত গভীর রাত পর্যন্ত বয়ান শুনিয়া চোখের দুই ফোঁটা পানি ফেলাইয়া আপনার দরবারে আল্লাহ মাফ চায়। ও দয়ার আল্লাহ, জানি না এই হাজরান মজলিসে কার হাত আপনার দরবারে কবুল হয়ে যায়, জানি না কোন প্রিয় বান্দার হাত তোমার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ, যার হাত তোমার দরবারে কবুল হয় তার হাতের উসিলা করে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যার হাত উঠাইলা অনেকের বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে। আজকে আমরা এত হাসাহাসি করি, এত সুন্দর খাবার খাই, কবরে চলে গেছে, জানি না কি অবস্থায় আছে। আল্লাহ, সকলের কবরের আযাব মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, এখানে যারা উপস্থিত হাত বাড়াইলাম সকলকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমার যুবকদেরকে কবুল করে নাও, দিনের পথে চলার তৌফিক দিয়ে দাও। যারা আজকের মাহফিলের আয়োজন করলো সকলকে আপনি কবুলান মঞ্জুর করে নেন। আল্লাহ, দয়ার মালিক, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা হাত বাড়াইছে, জানি না কি আশা তাদের মনের, আমার মা বোনদের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, আজকের সভাপতিকে কবুল করে নাও, আজকের প্রধান অতিথিকে কবুল করে নাও, আজকের সহসভাপতি থেকে কবুল করে নাও, বিশেষ অতিথি যারা আছে সকলকে কবুল করে নাও, স্টেজে যারা উপস্থিত, প্যান্ডেলে যারা উপস্থিত সকলকে কবুল করে নাও। আল্লাহ, মাহফিলকে কবুল করে নাও, চেয়ারম্যান সাহেবকে কবুল করে নাও। আল্লাহ, আয় আল্লাহ, যারা অসুস্থ শেফা আজেলা কামেলা দান করো, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও, বাংলাদেশকে শান্তির দেশ বানায়া দাও। আল্লাহ, প্রত্যেকটা মুসলমানদেরকে হেফাজত করো, আমার মা বোনদেরকে হেফাজত করো। আল্লাহ, আয় আল্লাহ, যুবকদেরকে কবুল করে না, আয় আল্লাহ, ইলম হিলম হিকমত ইজ্জতের সাথে বরকত বাড়াইয়া দাও। আল্লাহ, আয় আল্লাহ, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, অনেক যুবকরা এখানে হাত বাড়াইছে। আল্লাহ, যাদের বিবাহের বয়স হয়েছে কিন্তু যোগ্য পাত্রী তারা খুঁজে পায় না, আমার ভাইদের জন্য যোগ্য পাত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ, অনেক বোনেরা হাত বাড়াইছে, বিবাহর বয়স হয়েছে কিন্তু যোগ্য পাত্র পায় না, আমার বন্ধুদের জন্য যোগ্য পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, যারা এখানে 10 টাকা 20 টাকা 5 টাকা 50 টাকা 200 টাকা 1000 টাকা 5000 টাকা 10000 টাকা দিয়ে যারা সাহায্য করলো, আয় আল্লাহ, সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সকলকে তুমি জান্নাতে একটা কইরা ঘর বানিয়ে দিও। আল্লাহ, আয় আল্লাহ, মরণের পরে কবরখানাকে জান্নাতুল ফিরদাউস দ্বারা নসিব করে দিও। আল্লাহ, আয় আল্লাহ, ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার ফরিদ ভাইরে তুমি কবুল করে নাও। আল্লাহ, আয় আল্লাহ, সারা বাংলাদেশে কথা বলে আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আয় আল্লাহ, সামনে যতগুলো সফর নিয়েছি সবগুলো সুন্দরভাবে আল্লাহ শেষ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আয় আল্লাহ, রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। ও দয়ার মালিক,
পালকিখানা পাঠাইয়া দিবা, যেদিন তুমি মৌতের আজরাল পাঠাইয়া দিবা, ও আল্লাহ তোমার কাছে একটা আবদার, রাস্তাঘাটে তুমি মরণ দিও না আল্লাহ, আয় আল্লাহ রাস্তাঘাটে মরণ দিও না, হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করো আল্লাহ। যেই দিন মরণের পালকি পাঠাইয়া দিবা ওই দিন তুমি রমজান মাস রাখিও আল্লাহ, জুমার দিন রাখিও আল্লাহ, নামাজরত অবস্থায় মৃত্যু দিও আল্লাহ, আয় আল্লাহ নামাজরত অবস্থায় মৃত্যু দিও মালিক। ও দয়ার আল্লাহ, শীতের দিনে সারা বাংলাদেশে কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আল্লাহ, কত যুবকের লাশ রে আল্লাহ, কার কখন মরণ চলে আসে বলা যায় না। আজকের প্যান্ডেল থেকে তোমার দরবারে হাত বাড়াইয়া দিলাম, প্রত্যেকটা মুরব্বী মা বোন যুবকদের সকলের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাবার জন্য টাকা দিয়ে দেওয়া চাইলো আল্লাহ, আয় আল্লাহ সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, যার বাড়িতে খানা খাইলাম অনেক ভালো মনের মানুষ, তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। পোস্টারে যাদের নাম সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে একটা আবদার, যেদিন মরণের পালকিখানা পাঠাইয়া দিবা, যেদিন মৌতের আজরাইল তুমি পাঠাইয়া দিবা, ওই দিন জবান থেকে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীমুন আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।